হ্যালো বন্ধুরা, আপনারা চার্টে যে ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটির নাম হচ্ছে স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর। আপনারা হয়তো ট্রেডিং ভিউয়ের বিভিন্ন ফ্রি ইন্ডিকেটর ব্যবহার করেছেন, সেগুলো দিয়ে হয়তো সেরকম ভালো একুরেসি আপনারা পাননি, কারণ ট্রেডিং ভিউয়ের যে সমস্ত ফ্রি ইন্ডিকেটরগুলো আছে সেগুলো সেরকম একটা ভালো একুরেসি দিতে পারে না। তবে এখন আপনারা যে ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটি আপনাদেরকে দেবে 80 থেকে 90% হাই একুরেসি। অল টাইম ফ্রেম এবং অল মার্কেটে এই ইন্ডিকেটর কাজ করে। 100% নন রিপেন্ট ইন্ডিকেটর, কোনো রকম কোনো রিপেন্ট করবে না এই ইন্ডিকেটর। ঠিক আছে, তো এই ইন্ডিকেটরটি আপনারা কোথায় কিভাবে পাবেন বা ইন্ডিকেটরের মধ্যে কি কি টুলস এখানে দেওয়া আছে বা ইন্ডিকেটরটি কিভাবে ব্যবহার করবেন, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, ঠিক আছে? আর এই চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনেও আপনাদের জন্য এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসব, ঠিক আছে? তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই যে এই ইন্ডিকেটর যে সিগন্যালগুলো দিচ্ছে সেই সিগন্যালগুলো কতটা কাজ করছে সেগুলো আমি আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেই, ঠিক আছে? তো এখানে রিটেস্টের যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, এখানে রিটেস্ট লেখা, এখানে রিটেস্ট লেখা, তো এগুলো হচ্ছে আমাদের সিগন্যাল। তো এখানে গ্রিন কালার এরোতে যে রিটেস্ট সিগন্যালগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের বাই সিগন্যাল, ঠিক আছে? আর রেড কালার এরোতে যখন রিটেস্ট সিগন্যাল আসবে সেগুলো হচ্ছে আমাদের সেল সিগন্যাল। তো যাই হোক, এখান থেকে যেরকম আমাদের গ্রিন কালার এরোতে এখানে রিটেস্ট সিগন্যাল দেখাচ্ছিল, তো এখান থেকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট এখানে দিয়ে দিয়েছে TP3 অবধি, ঠিক আছে? তো এখানে আমাদের টার্গেট দিয়েছে, এখানে রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এটাও আমাদের টার্গেট দিয়েছে। আমি পূর্বের সিগন্যালগুলো দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যেরকম এখানটায় আমাদের রিটেস্টের সেল সিগন্যাল দিচ্ছিল, এখান থেকেও আমাদের কিন্তু টার্গেট দিয়েছে, মার্কেটে এই অবধি আসছিল, ঠিক আছে? এখানেও কিন্তু আমাদের টার্গেট দিয়েছে। এটা হয়তো সেরকম একটা বড় টার্গেট দেয়নি, বাট এটা আমাদের কিন্তু টার্গেট কিন্তু দিয়েছে, ঠিক আছে? আমি পিছনের দিকেও দেখিয়ে দিচ্ছি আরও কোথায় কোথায় এখানে সিগন্যাল ছিল। যেরকম এখানটায় আমাদের রিটেস্টের বাই সিগন্যাল দিচ্ছিল, এখান থেকে বিশাল বড় একটা টার্গেট কিন্তু আমাদের দিয়েছে, অনেক বড় টার্গেট দিয়েছে, ঠিক আছে? এদিকেও আমি দেখাচ্ছি, এইদিকেও যেরকম আমাদের এখানে রিটেস্টের এখানে বাই সিগন্যাল দিচ্ছিল, এই ক্যান্ডেলে এখান থেকেও আমাদের টার্গেট দিয়েছে, ভালো টার্গেট দিয়েছে। এখানেও আমাদের রিটেস্টের বাই সিগন্যাল দিচ্ছিল, এখান থেকেও আমাদের টার্গেট দিয়েছে। এখানে আমাদের রিটেস্টের বাই সিগন্যাল দিচ্ছিল, এটাও কিন্তু আমাদের টার্গেট কিন্তু দিয়েছে। ছোট্ট একটা ক্যান্ডেল এখানে রিটেস্টের বাই সিগন্যাল দিচ্ছিল, এখানে কিন্তু আমাদের টার্গেট কিন্তু দিয়েছে, মার্কেটে এই অবধি আসছিল, ঠিক আছে? তো এখানে রিটেস্টের সেল সিগন্যাল দিচ্ছিল, এটা আমাদের সেরকম টার্গেট দেয়নি, সামান্য একটু টার্গেট এখানে দিয়েছিল। তো এটা আপনারা স্টপ লস ধরতে পারেন, কারণ যে কোনো ইন্ডিকেটর 100% তো আর কাজ করবে না ট্রেডিং মার্কেটে, তাই না? সেটা যে কোনো স্ট্র্যাটাজি হোক, ইন্ডিকেটর হোক, 100% কাজ করবে না। তো এটা আপনারা এসএল ধরতে পারেন। তো তার আগে এখানে আমাদের রিটেস্টের সেল সিগন্যাল দিচ্ছিল, এটাও আমাদের ভালো একটা টার্গেট দিয়েছে। এবং এখানেও আমাদের রিটেস্টের সেল সিগন্যাল দিচ্ছিল, এটাও কিন্তু আমাদের সুন্দর একটা টার্গেট কিন্তু দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, ইন্ডিকেটরের মধ্যে কি কি টুলস এখানে দেওয়া আছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। আমি একদম শেষের দিকে চলে আসছে, টুলসগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে কি কি টুলস এখানে আপনারা পাবেন। যেরকম এখানে আপনারা পেয়ে যাবেন অর্ডার ব্লক, এখানে গ্রিন কালারের যে জোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। তো মার্কেট যেহেতু এখান থেকে আপটেন চলছে, এখানে আমি ব্যারিশ অর্ডার ব্লকগুলো দেখাতে পারছি না, তো এখানে হচ্ছে বুলিশ অর্ডার ব্লকগুলোই দেখাচ্ছে। তো মার্কেট যখন ডাউন টেন চলবে তখন আমাদের ব্যারিশ অর্ডার ব্লকগুলো আমরা দেখতে পারবো। তো এখানে যে অর্ডার ব্লকগুলো আছে এই অর্ডার ব্লকগুলো একদম অ্যাডভান্স এখানে কাজ করে, ঠিক আছে? মানে যে ক্যান্ডেলে অর্ডার ব্লকটা আপনারা দেখতে পারছেন, যে ক্যান্ডেলে শো করছে, সেই ক্যান্ডেল থেকে 4টা ক্যান্ডেল তৈরি হওয়ার পর, মানে সেই ক্যান্ডেল থেকে 4টা ক্যান্ডেল পরেই আমাদের কিন্তু এই অর্ডার ব্লকগুলো চলে আসে, এবং এখানে যে বাই সিগন্যাল দেখতে পাচ্ছেন এই সিগন্যালগুলো আমাদের কিন্তু চলে আসে, ঠিক আছে? এই বাই সিগন্যাল এবং এই অর্ডার ব্লক আমাদেরকে এখানে অ্যাডভান্স বলে দেয় যে মার্কেট আসলে কি করতে পারে এখানে, ঠিক আছে? একদম অ্যাডভান্স কাজ করে। তো দু ধরনের এখানে সিগন্যাল আমরা পাবো, একটা হচ্ছে বাই বা সেল সিগন্যাল, আর একটা হচ্ছে রিটেস্টের সিগন্যাল। তো এই বাই বা সেল সিগন্যাল কখন এখানে আমাদের শো করবে? এই অর্ডার ব্লকটা যখন আমাদের তৈরি হবে। এবার এই অর্ডার ব্লকটা কখন তৈরি হয়? যে ক্যান্ডেলে আমাদের বাই সিগন্যাল শো করছে সেই ক্যান্ডেল থেকে 4টা ক্যান্ডেল পরে আমাদের এই অর্ডার ব্লকগুলো তৈরি হয়, ঠিক আছে? যেরকম এখানে এই যে রেড ক্যান্ডেলটাই আমাদের বাই সিগন্যাল শো করছিল, তো রেড ক্যান্ডেল থেকে 4টা ক্যান্ডেল যদি এখানে হিসেব করি, একটা, দুটা, তিনটা, 4টা, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা যখন কমপ্লিট হয়েছে আমাদের, তখনই কিন্তু আমাদের এই বাই সিগন্যালটা চলে আসছে এবং এই অর্ডার ব্লকটাও চলে আসছে।
তো এগুলো দেখেও আমরা যদি কনফার্মেশন পাই তাহলে এখান থেকে আমরা বাই সিগন্যাল দেখেও অর্ডার ব্লক দেখেও আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। বা আমরা এখানে রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারি। তো এখানে যখন আমাদের রিটেস্টের যে সিগন্যালটা আসছে, এই রিটেস্টের সিগন্যালটা আমাদের লাইভ ক্যান্ডেলে চলে আসছে, ঠিক আছে, যে ক্যান্ডেলে আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন। তো আমরা রিটেস্টের সিগন্যাল দেখেও আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তো এই অর্ডার ব্লকটা যখন আসবে এখানে দেখবেন একটা জিনিস এখানে লেখা আছে, আপনাদের অ্যাডভান্স এখানে বলে দিবে এই ইন্ডিকেটর, ঠিক আছে। যখনই অর্ডার ব্লক আসবে আপনাদেরকে এখানে বলে দিবে যে কি করতে হবে, আপনাদের মার্কেটের যে সিচুয়েশন চলছে, তো এই সিচুয়েশনে আপনাদের কি করতে হবে এখানে লেখা আসবে অটোমেটিক। যেরকম এখানে কি লেখা আছে, প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন বা রিটেস্টের জন্য অপেক্ষা করুন। মানে এখানে বলেছে যে প্রাইস যদি কাছাকাছি থাকে, মানে অর্ডার ব্লকটা যে তৈরি হলো, প্রাইস যদি কাছাকাছি থাকে তাহলে আপনি এই যে বাই সিগন্যাল দেখে আপনি এন্ট্রি নিয়ে নিতে পারেন অর্ডার ব্লক দেখে। বা এখানে দেখা গেল যে চারটে যে ক্যান্ডেল হলো, এবার প্রাইস আমাদের কাছাকাছি নেই, এই চারটে ক্যান্ডেল অনেকটা দূরে চলে গেল, উপরে চলে গেল, তাহলে তো প্রাইসটা অনেক দূরে চলে গেলে আমরা তো এন্ট্রি নিতে পারবো না, কারণ আমাদের স্টপ লসটা অনেক বড় হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে রিটেস্টের জন্য অপেক্ষা করব। এখানে যেহেতু লেখা আছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন। তো প্রাইস উপরে যাওয়ার পর আবার যখন রিটেস্ট করার জন্য এই অর্ডার ব্লকে আসবে এবং রিটেস্ট করবে, তখন আমাদের এইরকম রিটেস্টের সিগন্যাল চলে আসবে। সেই রিটেস্ট সিগন্যাল দেখে আমরা এন্ট্রি নিতে পারি তখন, ঠিক আছে। তো এখানটায় যেরকম আমাদের বাই সিগন্যাল এবং রিটেস্টের সিগন্যাল একই জায়গাতে আমরা পেয়ে গেছি, তো এটা আমরা নিতে পারি, রিটেস্টের সিগন্যাল দেখেও আমরা নিতে পারি। তো এখানে রিটেস্টের সিগন্যাল দেখে এখানে আমরা যদি এন্ট্রি নিতাম, এটা আমাদের টার্গেট দিয়েছে। তো সেমভাবে এখানটাতেও কিন্তু সেমভাবেই কাজ করেছে। এখানে বাই সিগন্যাল আসছিল, আমাদের অর্ডার ব্লক আসছিল চারটা ক্যান্ডেল পরে, এবার একটা দুটা তিনটা চারটা, মানে এই রেড ক্যান্ডেলেই আমাদের এই অর্ডার ব্লকটা চলে আসে এবং এই বাই সিগন্যালটাও চলে আসে। তাহলে এখানে আমরা কাছাকাছি প্রাইসকে পেয়েছি অর্ডার ব্লকের, তাহলে এই বাই সিগন্যাল দেখেও আমরা অ্যাডভান্স এখানে এন্ট্রি নিয়ে নিতে পারি। বা এখানে আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারি, যেহেতু এখানে লেখা আছে প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন বা রিটেস্টের জন্য অপেক্ষা করুন। তো এবার রিটেস্ট যে সিগন্যালটা আমাদের এখানে দেখাচ্ছে, এই রিটেস্টের সিগন্যালে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি। তো এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট দিয়েছে, তো খুব সুন্দরভাবে কাজ করছে। এখানে এই সিগন্যালগুলোর সঙ্গে, রিটেস্টের সিগন্যালগুলোর সঙ্গে এখানে আমাদের এন্ট্রি প্রাইস, স্টপ লস প্রাইস এবং TP1 TP2 TP3 এগুলো কিন্তু অটোমেটিক এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং সঙ্গে আমাদের যে রিস্ক রিওয়ার্ড রেশিওর যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং রেড কালার, তো এই যে রিস্ক রিওয়ার্ড রেশিওর যে বক্সটা, এটাও কিন্তু আমাদের অটোমেটিক এখানে দিয়ে দিচ্ছে। মানে ট্রেডিং করতে গেলে আমাদের যে এখানে রিস্ক ম্যানেজমেন্ট বা এখানে মানি ম্যানেজমেন্টগুলো যে করতে হয়, সেটার যে রিস্ক রিওয়ার্ড রেশিওর যে বক্স, তো সেটাও আমাদের এখানে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু দিয়ে দিচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। তো এখানে অর্ডার ব্লক পাবেন এবং এই বাইসেল সিগন্যালগুলো আপনারা পাবেন, এবং তার সঙ্গে এখানে আপনারা TP1 TP2 TP3 এবং এন্ট্রি প্রাইস, SL প্রাইস এগুলো আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও এখানে অনেকগুলো টুলস আছে, সেগুলো সেটিংসে গিয়ে দেখাতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই সিগন্যালগুলোকে ফিল্টারিং করার জন্য আপনারা এখানে আরও কিছু টুলস আপনারা এখানে ইউজ করতে পারবেন। এখানে যেরকম 9 MA আছে, 30 and 50 MA আছে, আপনারা এটাকে যদি টিক করে দেন এখানে 30 এবং 50 MA এখানে প্লট হয়ে যাবে। এটার মাধ্যমে আপনারা মার্কেটের 10 আপনারা এখানে বুঝতে পারবেন। এবং তাছাড়াও এখানে আপনারা যদি সুপার 10 নিতে চান, ঠিক আছে, তো এখানে শো সুপার 10 এখানে দেওয়া আছে। আপনারা এই সুপার 10 বক্সে ক্লিক করলে এখানে চারটে সুপার 10 আমাদের প্লট হয়ে যাবে। সুপার 10 মাধ্যমে আপনারা এখানে মার্কেটের 10টাকে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সট্রা করে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এই ফিল্টারিংগুলো করতে পারেন, ঠিক আছে। এবং তাছাড়া সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে কি, যে আপনারা এই ইন্ডিকেটরের যে সিগন্যালগুলো আছে, রিটেস্টের সিগন্যালগুলো, এই সিগন্যালগুলোতে অ্যালার্ট সেট করতে পারবেন আপনারা, ঠিক আছে। আপনারা অ্যালার্ট সেট করতে পারবেন যখন এখানে সিগন্যালগুলো আসবে। আমাদের ধরে নেন আপনারা ব্যস্ত আছেন বা যে কোনো অন্য একটা কাজ করছেন, তো সেক্ষেত্রে কি হবে, যে যখনই আমাদের সিগন্যালগুলো আসবে, তো সিগন্যালগুলো আসার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে, অ্যালার্ট চলে আসবে। সেই অ্যালার্ট দেখে আপনারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যেতে পারবেন। তো এখানে খুব সহজেই অ্যালার্ট আপনারা সেট করতে পারবেন এই ইন্ডিকেটরের মধ্যে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন ইন্ডিকেটরটি কিভাবে কাজ করছে বা কী কী টুলস এখানে দেওয়া আছে। তো ইন্ডিকেটরটি আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সেখানেই আপনারা এই ইন্ডিকেটরের বিষয়ে ডিটেলসে জানতে পারবেন যে ইন্ডিকেটরটি ওখানে কিভাবে আপনারা পেতে পারেন, ঠিক আছে। এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ।